মধ্যপ্রাচ্যে কি এমন কিছু ঘটে গেছে যা মার্কিন সামরিক শক্তির অজেয় ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে? এমন কি কোনো সত্য প্রকাশে এসেছে যা বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটের দাবিকেও চ্যালেঞ্জ জানাচ্ছে? সাম্প্রতিক কিছু স্যাটেলাইট চিত্র ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং ইরানের কথিত হামলা। বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী কুয়েতের উচ্চ নিরাপত্তা বেষ্টিত আলী আল সালেম এয়ারবেস এবং ক্যাম্প বহরিংকে লক্ষ্য করে পরিচালিত হামলার পর নতুন কিছু স্যাটেলাইট ছবি সামনে এসেছে। এসব ছবিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা বলয়ের মধ্যে থাকা কিছু অবকাঠামো গুরুতর ক্ষতির শিকার হয়েছে। বিশেষ করে ড্রোন ও বিমান সংরক্ষণের জন্য ব্যবহৃত হ্যাঙ্গারগুলো উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার সবচেয়ে আলোচিত অংশ হল হামলার পরপরই মার্কিন সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ কোনো ক্ষতি ঘটেনি। কিন্তু পরবর্তীতে প্রকাশিত স্যাটেলাইট ইমেজ দিয়ে শুরু হয় নতুন বিতর্ক। বিভিন্ন বিশ্লেষক প্রশ্ন তুলতে শুরু করেন, যদি কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে ছবিগুলোতে দৃশ্যমান ধ্বংসের ব্যাখ্যা কী? এই প্রশ্ন থেকে শুরু হয়েছে আরও বড় আলোচনা। অনেকে জানতে চেয়েছেন ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আসার পরও কোনো মার্কিন সামরিক কমান্ডার পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছিল। সমালোচকদের মতে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক কাঠামোর অংশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার কারণে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যা কখনো কখনো বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি করতে পারে। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আগের মতো তথ্য গোপন রাখা অনেক কঠিন। স্যাটেলাইট নজরদারি, বাণিজ্যিক ইমেজিং প্রযুক্তি এবং উন্মুক্ত তথ্যের কারণে এখন অনেক কিছুই দ্রুত প্রকাশে চলে আসে। ফলে কোনো সামরিক ঘটনার বর্ণনা এবং দৃশ্যমান প্রমাণের মধ্যে পার্থক্য থাকলে তা দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ঘটনাকে অনেকে শুধু একটি সামরিক বিতর্ক হিসেবে নয়, তথ্যযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও দেখছেন। কারণ সামরিক শক্তির পাশাপাশি এখন বিশ্বাসযোগ্যতা এবং তথ্য নিয়ন্ত্রণের সক্ষমতাও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে আরও একটি প্রশ্ন সামনে আলোচিত হচ্ছে, এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন ইরানের কথিত হামলা প্রতিহত করা সম্ভব না? বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওই অঞ্চলে পেট্রিয়ট 3 সহ একাধিক উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। তবুও হামলার কিছু অংশ লক্ষ্যবস্তুতে পৌঁছচ্ছে বলে দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তির শ্রেষ্ঠত্বই যথেষ্ট নয়, আক্রমণের ধরন, কৌশল সমন্বয় এবং বিভ্রান্তি তৈরির সক্ষমতাও গুরুত্বপূর্ণ। তাদের মতে যদি একযোগে বহু দিক থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠানো হয় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এই ধরনের হামলাকে অনেকেই স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ হিসেবেও বর্ণনা করেন। এতে প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে অগ্রাধিকার নির্ধারণ করতে গিয়ে সমস্যায় পড়তে পারে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ঠিক এই ধরনের কৌশলই ব্যবহার করা হয়েছিল। আরও বলা হচ্ছে হামলার অংশ নেওয়া কিছু ক্ষেপণাস্ত্র ছিল উচ্চ নির্ভরতা সম্পন্ন, ফলে প্রতিরক্ষা বলে ফাঁক খুঁজে নিয়ে তার লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়। যদিও এসব দাবির স্বাধীন যাচাই সীমিত, তবুও আন্তর্জাতিক সামরিক মহলে বিষয়টি নিয়ে গভীর আলোচনা চলছে। এরপর সামনে আসে আরও বড় প্রশ্ন, কিভাবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হচ্ছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও দেশটির নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া উন্নত অস্ত্র প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে ইরান নতুন কিছু সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিদ্যমান প্রযুক্তিকে বিশ্লেষণ করে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ বলে উল্লেখযোগ্য করা হয়েছে। দাবি করা হচ্ছে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের গাইডেন্স সিস্টেম, লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তি, জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য উন্নত উপাদান বিশ্লেষণ করে সেগুলোর ধারণা নিজেদের প্রকল্পে প্রয়োগ করা হয়েছে। যদিও এসব তথ্যের অনেকটাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও সামরিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে বিস্তার আলোচনা রয়েছে। রাশিয়া এবং চীন সম্ভবত প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে নানা ধরনের আলোচনা রয়েছে। বিশেষ করে উন্নত সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের ঘনিষ্ঠতা অনেক বিশ্লেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে নির্দিষ্ট কোনো অস্ত্র ব্যবস্থা বা প্রযুক্তি হস্তান্তর নিয়ে যেসব দাবি বিভিন্ন সময়ে সামনে আসে সেগুলোর অনেক ক্ষেত্রেই স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ
প্রমাণ পাওয়া সম্ভব নয়। ফলে এই ধরনের বিষয় মূল্যায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবুও পর্যবেক্ষকদের একটি অংশ ধারণা, বড় শক্তিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি পেলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক সক্ষমতায় বাড়ায় না, বরং আঞ্চলিক শক্তি ভারসাম্যতেই প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে উন্নত সামরিক প্রযুক্তি বিস্তার নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এসব সম্ভাবনার বেশিরভাগই এখনও বিশ্লেষণ ও অনুমানের পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য সীমিত। বর্তমানে আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দ্রুত বিকাশ, আধুনিক গাইডেন্স সিস্টেম, দীর্ঘ পাল্লার সক্ষমতা, উচ্চ গতি এবং নির্ভুল লক্ষ্যবস্তুর আঘাত করার সক্ষমতা অনেক দেশের সামরিক কৌশলকে নতুন করে প্রভাবিত করছে। এর ফলে প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, কারণ প্রচলিত নিরাপত্তা কাঠামো, প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তী প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ থাকবে সে প্রশ্ন ক্রমেই গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের নিরাপত্তা পরিবেশ শুধু অস্ত্রেই নয়, বরং তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ভিত্তিক নজরদারি এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রায়শই সংখ্যার শক্তির চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। ফলে বিভিন্ন দেশ এখন শুধু নতুন অস্ত্র সংগ্রহে নয়, বরং উন্নত সেন্সর, তথ্য বিশ্লেষণ ব্যবস্থা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে অস্ত্র প্রযুক্তির প্রতিযোগিতা বৃদ্ধি পেলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। একটি দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি প্রায়ই প্রতিবেশী দেশগুলোকেও নিজের প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী করতে উদ্বুদ্ধ করে, যার ফলে অস্ত্র প্রতিযোগিতার নতুন ধারা তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, উন্নত গাইডেন্স ব্যবস্থা এবং দ্রুতগতির অস্ত্রের বিকাশ বিশ্ব নিরাপত্তা পরিবেশকে দ্রুত পরিবর্তন করেছে। এর ফলে ভবিষ্যতে প্রতিরক্ষা নীতি, কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী বছরগুলোতে এই প্রযুক্তির পরিবর্তন বৈশ্বিক নিরাপত্তা ও রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।